আজকে আমরা করব কোষে দেখি 13 এর সেকেন্ড পার্ট। আগের দিন আমরা 7 অবধি অঙ্ক করেছিলাম, এবার তাহলে 8 থেকে শুরু করব। 8 এ কয়েকটা লেখা অঙ্ক আছে, 8 এর পর থেকে 8 এর অঙ্কটা তাহলে শুরু করি। 8 এর অঙ্কটা প্রথমে বলছে যে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে প্রথম আমাদের কি দেওয়া আছে? 15 জন কৃষক। দিন সংখ্যা কত দেওয়া আছে? 5। আর কত বিঘা জমি চাষ করতে পারে? 18। এবার বলেছে কি ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবে সেটা নির্ণয় করতে বলেছে। এবার প্রথমে আমরা কৃষক সংখ্যা আর দিন সংখ্যা জমি পরিমাণ এটার মধ্যে ভেদ তত্ত্ব কি কি আছে সেটা দেখব। আমরা কৃষক সংখ্যাকে এ ধরে নিই, দিন সংখ্যাকে বি আর জমির পরিমাণকে সি ধরে নিলাম। এবার এ আর বি এর মধ্যে কি সম্পর্ক? যদি কৃষক সংখ্যা বাড়ে তাহলে কি দিন সংখ্যা কমবে না বাড়বে? যদি এইটুকু জমি আমরা চাষ করি তাহলে এইটুকু জমি চাষ করতে যদি কৃষক সংখ্যা 1 জন হয় তাহলে সেটা জমি চাষ করতে যত দিন সময় লাগবে, আর যদি 2 জন কৃষক চাষ করে তাহলে সেই জমি চাষ করতে নিশ্চয়ই কম দিন সময় লাগবে। তাহলে কি কৃষক সংখ্যা যদি বাড়ে তাহলে দিন সংখ্যা কি কমছে। তাহলে কৃষক সংখ্যা বাড়ছে তাহলে দিন সংখ্যা এখানে কমছে। তাহলে এ আর বি এর মধ্যে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক, যেহেতু একটা বাড়লে একটা কমছে, উল্টো হচ্ছে। এবার এ আর সি এর মধ্যে কি সম্পর্ক আমরা দেখব। এইটুকু পরিমাণ জমি একজন কৃষক একদিনে চাষ করছে, যেখানে দিন সংখ্যা এখন ধরছি না, দিন সংখ্যা কনস্ট্যান্ট। তাহলে একজন কৃষক এইটুকু জমি চাষ করতে পারছে। তাহলে 2 জন যদি কৃষক হয় তাহলে সে একই পরিমাণ জমি সেও চাষ করবে। তাহলে কি কৃষক সংখ্যা যদি বাড়ছে তখন জমি সংখ্যা কি জমির পরিমাণ, চাষ করার পরিমাণ সেটাও বাড়ছে। তাহলে এ বাড়লে বিও বাড়ছে। তাহলে এটার মধ্যে কি সম্পর্ক? সরল সম্পর্ক। এবার দুটোকে যদি একসাথে লিখি যৌগিক ভেদ তত্ত্ব প্রয়োগ করে তাহলে কি লিখতে পারি? এটা। এবার এখান থেকে যদি আমরা ইকুয়াল চিহ্নটা আনতে চাই তাহলে কি দিয়ে গুণ করতে হবে? একটা নন জিরো কনস্ট্যান্ট, অর্থাৎ এখানে আমরা কে ধরে নিলাম। তাহলে এ ইজ ইকুয়াল টু কে ইন্টু বি বাই সি, সরি সি বাই বি, যেখানে কে কি অশূন্য ধ্রুবক। এবার এখানে এ বি সি এর মান প্রথমে একটা দেওয়াই আছে। কি দেওয়া আছে? কৃষক সংখ্যা কি দেওয়া আছে? 15। সি মানে জমির পরিমাণ, জমির পরিমাণ কি দেওয়া আছে? 18। বি কি দিন সংখ্যা, দিন সংখ্যা কি দেওয়া আছে? 5। তাহলে এখান থেকে আমরা কে এর মান বার করতে পারবো। তাহলে কে এর মান কি হচ্ছে? 15 ইন্টু 5 বাই 18। তাহলে কে এর ভ্যালু কি পেলাম? 25/6। তারপর আমাদেরকে বার করতে কি বলেছে? 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করবে। তাহলে এখান থেকে কি পাচ্ছি? এর ভ্যালু দেওয়া আছে 10, এখান থেকে কে এর মান আমরা বার করেছি 25/6। এখানে কি দিয়েছে? 12 বিঘা জমি, অর্থাৎ সি এর মান দেওয়া আছে 12
আর আমাদের বার করতে হবে কি বি এর মান। তাহলে এখান থেকে কি পাচ্ছি 25/6 ইন্টু 12/10। তাহলে বি এর ভ্যালু কি পেলাম 5, অর্থাৎ 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করবে 5 দিনে চাষ করবে। এবার আমরা 9 অঙ্কটা দেখি। 9 অঙ্কটা বলেছে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধে ত্রিঘাতের সাথে সরল বেঁধে আছে। তাহলে আমরা প্রথমে ধরে নিই গোলকের আয়তন এ, গোলকের ব্যাসার্ধ আর। তাহলে কি বলেছে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের সাথে ত্রিঘাতের সমান আছে। তাহলে আয়তন আর কিউবের সাথে সরল বেঁধে রয়েছে, এটাই দেওয়া আছে। তারপরে কি বলেছে যে এবার হচ্ছে 3টে ছোট ছোট ব্যাসার্ধ বিশিষ্ট হচ্ছে নিরেট গোলক দেওয়া আছে, তাদেরকে গলিয়ে আবার নতুন একটা নিরেট গোলক বানানো হচ্ছে। তাহলে এখানকার ব্যাসার্ধ এবার হচ্ছে গলিয়ে তারপর নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, ব্যাস বার করতে বলেছে, মানে 2 ইন্টু ব্যাসার্ধ। আমরা যেখান থেকে যে ব্যাসার্ধটা পাবো সেটা থেকে আমরা ব্যাস বার করব। এবার প্রথম ব্যাসার্ধ R1 নিয়ে নিই। R1 যখন 1 ইন্টু 1/2 তখন A1 কি হচ্ছে এটা, R2 যখন 2 তখন A2 কি হচ্ছে, আর যখন R3 যখন 2 পূর্ণ 1/2 তখন A3 কি হচ্ছে। এবার এখান থেকেই আমরা লিখতে পারি যে A ইজিক্যাল টু K ইন্টু R কিউব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি A1 ইজিক্যাল টু K ইন্টু 3/2 এর হোল কিউব। এখান থেকে A2 ইজিক্যাল টু K ইন্টু 2 কিউব, আর A3 ইজিক্যাল টু K ইন্টু 5/2 এর হোল কিউব। এবার কি করছি এগুলোকে গলানো হচ্ছে, গলিয়ে একটা নতুন গোলক তৈরি করছি। এবার এখানে কি দেওয়া আছে গলানোর আগে ও গলানোর পরে আয়তন একই থাকবে। নতুন যে গোলকটা তৈরি হবে তার আয়তন যদি A' হয় তাহলে সেটাও R' কিউবের সাথে হচ্ছে সমানুপাতে থাকবে। তার মানে A' ইকুয়াল টু K ইন্টু R' কিউব হবে। এবার যেহেতু এখানে বলে দেওয়া আছে গলানোর আগে ও গলানোর পরে আয়তন একই থাকবে, তাহলে এখানকার যে আয়তনগুলো আমরা পেয়েছি সেগুলো যোগ করলেও তো A' পাবো, মানে A1 প্লাস A2 প্লাস A3, এটা করলে আমরা A' পাবো। তাহলে আমরা এটা লিখতে পারি A' জায়গায়। তাহলে A1 A2 A3 যে ভ্যালুগুলো আমরা পেয়েছি এখানে দিয়ে দিই। তাহলে K ইন্টু 3/2 এর হোল কিউব প্লাস K ইন্টু 2 কিউব প্লাস K ইন্টু 5/2 এর হোল কিউব ইজিক্যাল টু
কে ইন্টু আর ড্যাশ হোল কিউব। তাহলে এখান থেকে আমরা কে কমন নিতে পারি, তাহলে বোথ সাইডে কেটা কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা আর ড্যাশ কিউবের মান কি পেলাম, তাহলে এখান থেকে আর ড্যাশের মান পাবো তাহলে আর ড্যাশের ভ্যালু পেলাম হচ্ছে 3। তাহলে আমরা ব্যাসার্ধ পেলাম 3। তাহলে ব্যাসের দৈর্ঘ্য কি হবে 2 ইন্টু 3 মানে 6। মানে নতুন যে গোলকটা পাবো তার ব্যাসের দৈর্ঘ্য হবে 2 ইন্টু 3 6। এবার 10 অঙ্কটা বলেছে y দুটি চলের সমষ্টির সমান। তাহলে y ধরে নিই a প্লাস বি, যেখানে a আর b দুটোই চল, যার একটি x চলের সাথে সরল বেঁধে আছে। ধরে নিই a x চলের সাথে সরল বেঁধে আছে। আর তারপরে কি বলেছে, অন্যটি x চলের সাথে ব্যস্ত বেঁধে আছে। তার মানে বিটা ধরে নিই ব্যস্ত বেঁধে রয়েছে। তাহলে এখান থেকে যদি ভেদ ধ্রুবক আনি, তাহলে a ইজ ইকাল টু k1x, আর এখান থেকে কি লিখতে পারি b ইজ ইকাল টু k2 বাই x। তাহলে y এখন কি হচ্ছে, y ইজ ইকাল টু k1x প্লাস k2 বাই x। তারপরে কি দেওয়া আছে, দেওয়া আছে যে x ইজ ইকাল টু 1 হলে y ইজ ইকাল টু -1 হয়। তাহলে এখানে ভ্যালুগুলো পুট করে দিই, তাহলে কি হবে x ইজ ইকাল টু 1 যখন y ইজ ইকাল টু -1, তাহলে -1 ইজ ইকাল টু k1 ইন্টু 1 প্লাস k2 বাই 1। তাহলে এখান থেকে কি পাচ্ছি k1 প্লাস k2 ইজ ইকাল টু -1। তারপরে কি বলেছে যে y ইজ ইকাল টু 5 যখন x ইজ ইকাল টু 3। তাহলে এখান থেকে কি পাচ্ছি যে 5 ইজ ইকাল টু k1 ইন্টু 3 প্লাস k2 বাই 3। তাহলে 3k1 9k1 প্লাস k2 ইজ ইকাল টু 15। এখান থেকে আমরা k1 এর ভ্যালু বার করলে কি পাবো, -1 মাইনাস k2। k2 এর ভ্যালু বার করি, এখানে সুবিধা হবে। তাহলে 9k1 প্লাস -1, k2 এর ভ্যালু এখান থেকে বসিয়ে দিচ্ছি। তাহলে ইজ ইকাল টু 15। তাহলে এখান থেকে কি পাচ্ছি 8k1 ইজ ইকাল টু 16। তাহলে k1 এর ভ্যালু কি পেলাম 2। k1 এর ভ্যালুটা এখানে বসিয়ে দিই, তাহলে k2 এর ভ্যালু পেয়ে যাব k2 ইজ ইকাল টু -1 মাইনাস 2, তাহলে -3। k1 আর k2 দুজনের ভ্যালু পেয়ে গেলাম। তাহলে y ইজ ইকাল টু k1 এর ভ্যালু কি 2 ইন্টু x প্লাস k2 ভ্যালু -3 বাই x।
তাহলে এখান থেকে কি পাচ্ছি, y ইজ ইকাল টু 2x মাইনাস 3/x। আর আমাদের বার করতে কি বলেছে, যে x আর y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। এটাই হচ্ছে x আর y এর মধ্যে সম্পর্ক নির্ণয় হয়ে গেল। তারপরে 11 অঙ্কটাই বলেছে যে a b এর সাথে সরল বেঁধে আছে আর b c এর সাথে সরল বেঁধে আছে, তাহলে এটার সাথে সরল বেঁধে আছে সেটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে প্রদত্ত a b এর সাথে সরল বেঁধে আর b c এর সাথে সরল বেঁধে, এখান থেকে তাহলে আমরা কি লিখতে পারি, a ইজ ইকাল টু k1 ইন্টু b, আর এখান থেকে কি লিখতে পারি, b ইজ ইকাল টু k2 ইন্টু c। যেখানে b ইজ ইকাল টু k2 ইন্টু c পেয়েছি, তাহলে এখান থেকে আবার লিখতে পারি a ইজ ইকাল টু k1 ইন্টু k2 ইন্টু c। এবার এখানে কি দেওয়া আছে, a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব, a b c ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এটা যদি আমরা একটা কনস্ট্যান্ট দেখিয়ে দিই তাহলে প্রুফ হয়ে যাবে যে a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব, এটা a b c ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের সাথে সরল বেঁধে আছে। তাহলে এখান থেকে a আর b এর ভ্যালু এখানে বসিয়ে দিই, তাহলে k1 ইন্টু k2 ইন্টু c তার হোল কিউব ইন্টু k2 ইন্টু c তার হোল কিউব প্লাস k2 ইন্টু c তার হোল কিউব ইন্টু c কিউব প্লাস c কিউব ইন্টু k1 k2 c তার হোল কিউব বাই k1 ইন্টু k2 ইন্টু c ইন্টু k2 ইন্টু c ইন্টু c, তার সাথে এবার ভিতরে কি হবে, k1 k2 c তার হোল কিউব প্লাস k2 c তার হোল কিউব প্লাস c কিউব। এবার এখান থেকে c কিউব ইন্টু c কিউব মানে 6c টু দি পাওয়ার 6, এটা কমন যাচ্ছে, তাহলে ভিতরে কি পড়ে থাকছে, k1 k2 এর হোল কিউব ইন্টু k কিউব প্লাস এখানে কি পড়ে থাকছে, k2 এর কিউব প্লাস এখানে পড়ে থাকছে k1 k2 তার হোল কিউব বাই এখান থেকে একটা দুটো তিনটে মানে c টু দি পাওয়ার 3, আর এখান থেকে আবার c কিউব এটা কমন যাচ্ছে মানে c টু দি পাওয়ার 6 এখান থেকেও কমন যাচ্ছে, তাহলে ভিতরে কি পড়ে থাকছে k1 ইন্টু k2 আবার k2 মানে k2 স্কোয়ার, আর ভিতরে থাকছে k1 k2 তার হোল কিউব প্লাস k2 তার হোল কিউব প্লাস 1, এখানে c টু দি পাওয়ার 6 আর এখানে c টু দি পাওয়ার 6 কেটে যাচ্ছে, তাহলে এই পুরোটা সবকটাই হচ্ছে ভিতরে কি আছে, নন জিরো কনস্ট্যান্ট অশূন্য ধ্রুবক রয়েছে, তাহলে এটাকে আমরা k ধরে নিতে পারি এই পুরো অশূন্য ধ্রুবকটাকে। তাহলে কি প্রমাণ হয়ে গেল, এটা ইজ ইকাল টু k, সেটা প্রমাণ হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি সরল বেদের নিয়ম থেকে। এবার আমরা করব 16 আর 17 অঙ্ক। এর আগে 3টে না 4টে অঙ্ক আছে, সেই 4টে অঙ্ক আগে যে অঙ্ক করালাম সেগুলোর মতোই একদম সেম টু সেম আছে, ওগুলো বাড়িতে তোমরা চেষ্টা করবে। তাহলে 16 দাগের অঙ্ক প্রথমে কি দেওয়া আছে, 16-1 কি বলছে, a x y এর সাথে ব্যস্তানুপাতে আছে,
তাহলে এর মধ্যে কোনটা ঠিক? এক্স যদি ওয়াই এর সাথে ব্যস্তানুপাতে থাকে তাহলে এখান থেকে কি লিখতে পারি? এক্স ইজিক্যাল টু কে ইন্টু ওয়াই, যেখানে কে অশূন্য ধ্রুবক। তাহলে এখান থেকে কি লিখতে পারি? ওয়াইটাকে যদি এপারে নিয়ে যাই, এক্স ওয়াই ইজিক্যাল টু কে, কে যেখানে অশূন্য ধ্রুবক। তাহলে এর মধ্যে কোনটা আসছে? ডি এর অপশন। তাহলে ডি এর অপশন বলেছে কি এক্স ইন্টু ওয়াই ইজিক্যাল টু অশূন্য ধ্রুবক, তাহলে এটা ঠিক। দুইয়েরটা কি বলেছে? যদি এক্স আর ওয়াই সরল বেঁধে থাকে তখন এর মধ্যে কোনটা ঠিক হবে? এক্স আর ওয়াই সরল বেঁধে আছে, তাহলে এক্স ইজিক্যাল টু কে ইন্টু ওয়াই, তাহলে এক্স বাই ওয়াই ইজিক্যাল টু কে। প্রথমে দেখি এখানে স্কোয়ার আছে, এখানে কিউব আছে। যদি এক্স স্কোয়ার করি তাহলে ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু কে স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার হচ্ছে অশূন্য ধ্রুবক হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার আর এক্স কিউব, ওয়াই এর কিউব সরল ভেদে থাকবে না, তাহলে এটা ভুল, এটাও ভুল, এখানেও ভুল, তাহলে ডি এরটা রাইট অ্যান্সার। তারপরে তিনেরটা কি বলেছে? এক্স আর ওয়াই সরল ভেদে থাকলে ওয়াই ইজিক্যাল টু 8 হবে যখন এক্স ইজিক্যাল টু 2, তাহলে এক্স আর ওয়াই সরল ভেদে আছে, তাহলে এক্স ইজিক্যাল টু কে ইন্টু ওয়াই, ওয়াই ইজিক্যাল টু 8 আর এক্স ইজিক্যাল টু 2, তাহলে 2 ইজিক্যাল টু কে ইন্টু 8, তাহলে কে ইজিক্যাল টু 2/8 মানে 1/4। তাহলে ওয়াই যখন 16 তাহলে এক্স এর মান তখন কি হবে? তাহলে এখান থেকে কি পাচ্ছি? এক্স ইজিক্যাল টু 1/4 ইন্টু ওয়াই, তো ওয়াই যদি 16 বসিয়ে দিই তাহলে 16/4, তাহলে এক্স এর ভ্যালু তখন কি হচ্ছে? 4। বি এর অপশনটা ঠিক। তারপরে চারেরটা বলেছে যে এক্স ওয়াই স্কোয়ারের সাথে সরল বেঁধে আছে, তারপরে কি ওয়াই এর ভ্যালু 4 আর এক্স এর ভ্যালু 8, তাহলে এখান থেকে কি লিখতে পাচ্ছি? এক্স ইজিক্যাল টু কে ইন্টু ওয়াই স্কোয়ার, এক্স ইজিক্যাল টু 8 আর ওয়াই ইজিক্যাল টু 4, তাহলে এখান থেকে কি লিখতে পারি? যে 8 ইজিক্যাল টু কে ইন্টু 4 স্কোয়ার, তাহলে কে ইজিক্যাল টু 8/16 মানে কে ইজিক্যাল টু 1/2। তারপর কি বলেছে? এক্স ইজিক্যাল টু 32 হলে ওয়াই এর ভ্যালু কি হবে সেটা নির্ণয় করতে বলেছে, তাহলে এক্স ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার বাই 2 এটা দেওয়া আছে। এক্স এর ভ্যালু কি বলেছে? 32, তাহলে 32 ইজিক্যাল টু ওয়াই স্কোয়ার বাই 2, তাহলে ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু কি হচ্ছে? 32 ইন্টু 2 ইজিক্যাল টু 64, তাহলে 8 স্কোয়ার, তাহলে ওয়াই এর ভ্যালু কি? +-8। এখানে কি বলেছে? ওয়াই এর ধনাত্মক মানটা নিতে, তার মানে +8, অপশন বি। 5 অঙ্কটা কি বলেছে? ওয়াই মাইনাস জেড এটা এক্স এর সাথে ব্যস্ত বেঁধে আছে, জেড মাইনাস এক্স ওয়াই এর সাথে ব্যস্ত বেঁধে আছে, আর এক্স মাইনাস ওয়াই জেড এর সাথে ব্যস্ত বেঁধে আছে। তাহলে এখান থেকে কি লিখতে পারি? ওয়াই মাইনাস জেড ইজিক্যাল টু k1/x, আর এখান থেকে কি লিখতে পারি? জেড মাইনাস এক্স ইজিক্যাল টু k2/y, তারপর এখান থেকে কি লিখতে পারি? x মাইনাস ওয়াই ইজিক্যাল টু k3/z, তারপর এখান থেকে k1 এর ভ্যালু x ইন্টু ওয়াই মাইনাস জেড, k2 এর ভ্যালু y ইন্টু জেড মাইনাস এক্স, আর k3 এর ভ্যালু z ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার কি বলেছে? তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি নির্ণয়, মানে k1 প্লাস k2 প্লাস k3। এখান থেকে k1 k2 আর k3 এর ভ্যালু লিখে দিই, তাহলে x ইন্টু
y মাইনাস জেড প্লাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স জেড মাইনাস ওয়াই জেড। এখানে এক্স ওয়াই কাটছে, এক্স জেড কাটছে, এখানে ওয়াই জেড কাটছে। তাহলে কি পাচ্ছি? 0। তাহলে তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি কি আসছে? 0, অপশন এ। তারপরে এবারে বি এরটা কি বলছে? বি এর একেরটা বলেছে যে ওয়াই আর এক্স ব্যস্ত ভেদে আছে, তাহলে ওয়াই বাই এক্স অশূন্য ধ্রুবক। এটা ভুল, কারণ ওয়াই আর এক্স যদি ব্যস্ত ভেদে থাকে তাহলে এখান থেকে কি হয়? ওয়াই ইজ ইকাল টু কে বাই এক্স। তাহলে এখান থেকে কি হচ্ছে? এক্স ওয়াই ইজ ইকাল টু অশূন্য ধ্রুবক। তাহলে এক্স ওয়াই অশূন্য ধ্রুবক, যেটা একদম এর একেরটাই ছিল, ঠিক সেই যে জিনিসটাই দিয়েছে, কিন্তু এখানে ওয়াই বাই এক্স দিয়েছে, যেটা ওয়াই ইন্টু এক্স হবে। তারপরে দুইয়েরটা কি বলেছে? এক্স জেড এর সাথে ব্যস্ত ভেদে আছে, সরল ভেদে আছে, আর ওয়াই জেড এর সাথে সরল ভেদে আছে। তাহলে এক্স ইন্টু ওয়াই জেড এর সাথে সরল ভেদে আছে, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে এক্স জেড এর সাথে সরল ভেদে আছে, তাহলে এক্স ইজ ইকাল টু কে ওয়ান ইন্টু জেড। ওয়াই জেড এর সাথে সরল ভেদে আছে, তাহলে এখান থেকে লিখতে পারি ওয়াই ইজ ইকাল টু কে টু ইন্টু জেড। তাহলে এক্স ইন্টু ওয়াই করলে কি হচ্ছে? কে ওয়ান জেড ইন্টু কে টু জেড। তাহলে এক্স ওয়াই ইজ ইকাল টু কে ওয়ান ইন্টু কে টু ইন্টু জেড স্কোয়ার। তাহলে এখান থেকে কি লিখতে পারি? এক্স ওয়াই জেড স্কোয়ারের সাথে সরল ভেদে আছে, কিন্তু এখানে কি দেওয়া আছে? জেড এর সাথে, তাহলে এটাও ভুল। তবে সি এর একেরটা কি বলেছে? এক্স আর ওয়াই ব্যস্ত ভেদে আছে আর ওয়াই আর জেড ব্যস্ত ভেদে আছে, তাহলে এক্স শূন্যস্থান পূরণটা করতে হবে। তাহলে এক্স জেড এর সাথে ব্যস্ত ভেদে আছে, তাহলে এখান থেকে কি লিখতে পারি? এক্স ইজ ইকুয়াল টু কে ওয়ান ইন্টু জেড। তারপর হচ্ছে কি বলেছে? ওয়াই জেড এর সাথে ব্যস্ত ভেদে আছে, এটা ব্যস্ত ভেদে ছিল। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কে টু ইন্টু জেড। তাহলে এখান থেকে ওয়াই এর যে ভ্যালুটা পেলাম সেটা এখানে বসিয়ে দিই। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কে ওয়ান ইন্টু কে টু বাই জেড। তাহলে এখান থেকে কি আসলো? কে ওয়ান বাই কে টু ইন্টু জেড। তাহলে এখান থেকে কি লিখতে পারি? এক্স জেড এর সাথে সরল ভেদে আছে, তাহলে এখানে কি হবে? জেড। তারপর কি বলেছে? যে এক্স ওয়াই সরল ভেদে আছে, তাহলে এক্স টু দি পাওয়ার এন কিসের সাথে সরল ভেদে থাকবে? এক্স ওয়াই এর সাথে সরল ভেদে আছে, তাহলে এখান থেকে লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই। এখানে এক্স টু দি পাওয়ার এন করলে, তাহলে এখানেও এক্স টু দি পাওয়ার এন করলাম বোথ সাইডে, তাহলে এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার এন ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন। তাহলে এখান থেকে কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন এর সাথে সরল ভেদে আছে, তাহলে এখানে শূন্যস্থান পূরণে এখানে কি হবে? ওয়াই টু দি পাওয়ার এন। তারপরে কি হয়েছে? এক্স ওয়াই এর সাথে সরল ভেদে আছে এবং এক্স জেড এর সাথে সরল ভেদে আছে, তাহলে ওয়াই প্লাস জেড কিসের সাথে সরল ভেদে আছে সেটা লিখতে হবে।
এটা দেওয়া আছে, আর কি দেওয়া আছে, এক্স জেড এর সাথে সরল বেঁধে আছে। তাহলে এখান থেকে কি লিখতে পারি, এক্স ইজ ইকুয়াল টু k1 ইন্টু ওয়াই, আর এখান থেকে কি লিখতে পারি, এক্স ইজ ইকুয়াল টু k2 ইন্টু জেড। আমাদের কি বার করতে হবে, y প্লাস জেড। এখান থেকে y এর ভ্যালু বার করে নি, x বাই k1, আর এখান থেকে z এর ভ্যালু কি পাচ্ছি, x বাই k2। তাহলে y প্লাস জেড করলে কি পাবো, y এর ভ্যালু এখান থেকে কি পেয়েছি, x বাই k1 প্লাস এখান থেকে কি পেয়েছি, x বাই k2। তাহলে 1 বাই k1 প্লাস 1 বাই k2 ইন্টু x। তাহলে এখান থেকে কি লিখতে পারি, x প্লাস জেড, y প্লাস জেড, এটা হচ্ছে x এর সাথে সরল বেঁধে আছে। তাহলে এখান থেকে কি হবে, এখানে শূন্যস্থানে বসবে z। এবার 17 দাগের অঙ্কগুলো দেখব। 17 এক একটা বলেছে কি, যে x y স্কয়ারের সাথে সরল বেঁধে আছে, আর y এর ভ্যালু 2a আর x এর ভ্যালু যখন a, তাহলে x আর y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। তাহলে এটা এখানে বসিয়ে দিলে এখান থেকে কি পাচ্ছি, x ইজ ইকুয়াল টু k ইন্টু y স্কয়ার। তাহলে এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দিই, তাহলে a ইজ ইকুয়াল টু k ইন্টু 2a তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে কি পাবো, k ইজ ইকুয়াল টু a বাই 4a স্কয়ার, মানে a বাই 1 বাই 4a। তাহলে x ইজ ইকুয়াল টু কি পেলাম, 1 বাই 4a ইন্টু y স্কয়ার। তাহলে এখান থেকে কি পাচ্ছি, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax। এটাই হচ্ছে x আর y এর মধ্যে সম্পর্ক। তারপরে দুইয়েরটা কি বলেছে, x y এর সাথে সরল বেঁধে আছে, y z এর সাথে সরল বেঁধে আছে, আবার z x এর সাথে সরল বেঁধে আছে। তাহলে অশূন্য বেধবত তিনটির গুণফল নির্ণয় করো। এটা আগেও ক্লাসে করানো হয়েছে, নিজেরা করে নেবে। 3 অঙ্কটা কি বলেছে, x y এর সাথে ব্যস্ত বেঁধে আছে, y z এর সাথে ব্যস্ত বেঁধে আছে। তাহলে x z এর সঙ্গে সরল বেধ না ব্যস্ত বেঁধে আছে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে লিখি 17-3। তাহলে এখান থেকে কি লিখতে পারি, x is equal to k1 into y, তারপরে y z এর সাথে ব্যস্ত বেঁধে আছে। তাহলে এখান থেকে কি লিখতে পারি, y is equal to k2 by z। এখানে যে y এর ভ্যালুটা পেয়েছি সেটা এখানে বসিয়ে দিই। তাহলে x is equal to k1, y এর ভ্যালু কি k2 by z, তার মানে k1 by k2 into z। তাহলে এখান থেকে কি লিখতে পারি, x আর z সরল বেঁধে আছে। তাহলে x আর z কি বেঁধে আছে, সরল বেঁধে আছে। তারপরে 4 বলেছে যে x y z এর সাথে সরল বেঁধে আছে, আর y z x এর সাথে সরল বেঁধে আছে। তাহলে দেখায় যে z একটি অশূন্য ধ্রুবক। x y z এর সাথে সরল বেঁধে আছে। তাহলে এখান থেকে কি লিখতে পারি, x is equal to k1 into yz, তারপরে কি y z x এর সাথে সরল বেঁধে আছে। তাহলে এখান থেকে লিখতে পারি y is equal to k2 into zx।
থেকে y এর যে ভ্যালু পেলাম সেটা এখানে বসিয়ে দিই। তাহলে x ইজিক্যাল টু k1 ইন্টু y এর ভ্যালু কি k2 ইন্টু z ইন্টু x, আর এখানে z ছিল। বোথ সাইডে x আর x কাটলো, তাহলে কি পাচ্ছি 1 ইজিক্যাল টু k1 ইন্টু k2 ইন্টু z স্কোয়ার। তাহলে z স্কোয়ার ইজিক্যাল টু 1 বাই k1 ইন্টু k2, 1 বাই k1 ইন্টু k2। তাহলে z ইজিক্যাল টু রুট ওভার 1 বাই k1 ইন্টু k2, এটাকে আমরা k ধরে নিতে পারি। তাহলে z ইজিক্যাল টু কি হলো, একটা অশূন্য ধ্রুবক। এটাই প্রমাণ করতে বলেছিল। এবার 17-5 অঙ্কটা, 17-5 অঙ্কটা বলেছে বি এ কিউবের সাথে সরল বেঁধে আছে। বি এ কিউবের সাথে সরল বেঁধে আছে, তাহলে এখান থেকে কি লিখতে পারি, বি ইজিক্যাল টু কে ইন্টু এ কিউব। তাহলে বলছে এ এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, মানে প্রথমবার এ ইজিক্যাল টু 2 থাকলে তাহলে বৃদ্ধি হওয়ার আগে তাহলে এ 2 ছিল, তাহলে বি ইজিক্যাল টু কে ইন্টু 2, মানে তখন বির ভ্যালু কে ইন্টু 2 কিউব। পরের বারে কি হয়েছে 3 হয়েছে, তাহলে তখন বির ভ্যালু কি হয়েছে কে ইন্টু 3 কিউব। তাহলে বি এর আগের মান ইস টু বি এর পরের মান, তাহলে কি হচ্ছে কে ইন্টু 2 কিউব ইস টু কে ইন্টু 3 কিউব। তাহলে এখান থেকে কি পাচ্ছি, কে কে কেটে যাচ্ছে, 8:27। তাহলে বি এর বৃদ্ধি কি অনুপাতে হচ্ছে, 8:27 অনুপাতে হচ্ছে।